মর্নিং ফ্রেন্ডস, জয় শ্রীকৃষ্ণ। বেঙ্গলি ব্লগার ঝুমার চ্যানেলে আপনাদের সবাই সুস্বাগত। আমি ঝুমা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজ এক জায়গায় যাচ্ছি, সকাল থেকে শুরু হচ্ছে, স্নান টান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। তো যাচ্ছি ব্রহ্মকুমারীতে। ব্রহ্মকুমারীতে ক্লাস হয়ে গেছে, আজ থেকে মুরলি শুরু হবে। তো মুরলি শুনবো আর দেখা যাক কী কী হয়, মেডিটেশন করবো। তো যেখানে মেডিটেশন করলে নাকি শরীর ভালো থাকে, মন ভালো থাকে, নানা রকম প্রবলেমগুলো সলভ হতে থাকে। তো চলো আজ ব্রহ্মকুমারীতে যাই। এখানে সাধারণত সবাই সাদা ড্রেসই পরে। তো সাদা ড্রেস, আমরা তো সাদা মানুষ, তো আমরা পুরোপুরি সাদা পরতে পারি না, কিছু একটু খোলা পরে নিয়েছি তাই জন্য। তো চলো ব্রহ্মকুমারীটা আজকে তোমাদেরকে গোটা দর্শন করিয়ে দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি বেঙ্গলি ব্লগার ঝুমার চ্যানেলে আপনাদের সবার সুস্বাগত। আমি ঝুমা চলে এসেছি আপনাদের সামনে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। সকাল থেকে চলে এসেছি, আজ যাচ্ছি ব্রহ্মকুমারীতে। ঠিক রানীগঞ্জের স্কুল পাড়াতে ব্রহ্মকুমারী সেন্টারটা করেছে। এটা আদি সেন্টার হচ্ছে রাজস্থানের মাউন্ট আবুতে। তো এখানে বিভিন্ন জায়গায় শাখা করেছে। তো সেখানে আমি জয়েনিং করেছি গত মাস থেকে আমার 7 দিনের ক্লাস হয়েছে। ক্লাস করে নানা রকম কাজ ছিল, ওই জন্য জয়েনিং করতে পারিনি। আজকে থেকে আবার করছি। তো বাবা ভোলেনাথের মন্দির, ভোলেনাথকে দর্শন করে দেয়। এটা স্কুল পাড়া, ডাক্তার কলোনি। তো রাস্তার মোড় থেকে ঠিক তিন রাস্তার মধ্যে ঘুরে গেলে তারপরে সোজা গিয়ে গার্লস স্কুলের পরে আছে তোমার ক্লাসটা। গার্লস স্কুলের ক্লাস পরে আছে ব্রহ্মকুমারী। দেখিয়ে দিই চারিদিকে ভিউজটা, তাহলে বুঝতে পারবে সবাই যে আমি কোথায় যাচ্ছি, কোন রাস্তাতে যাচ্ছি। তাহলে সবাই জানবে সে কোন জায়গাটায় খুব সহজেই পৌঁছে যেতে পারবে। যারা রানীগঞ্জবাসী তাদের জন্য বলছি, যারা দূরে থাকো দেখবে, তাদের কাছাকাছি যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আসতেই পারো রানীগঞ্জ। অনেকেই বাইরে থেকে আসে। চলে এসেছি, এই যে ব্রহ্মকুমারী। সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ আমার রাইট সাইডে। এটাই দেখো কত লোক চলে এসছে। এই যে এটা হচ্ছে ব্রহ্মকুমারী। প্রবেশ করছি। জানি না ভেতরে করতে দেবে নাকি, দেখা যাক। যাই হোক, ভেতরটা যাচ্ছে না, এটাই ব্রহ্মকুমারী। আজ আমাদের এখন অবস্থা বাস নেই একটাও। তো টোটো করে যাচ্ছি বাঞ্জারি মোড়, তাও বলছে 20 টাকা করে, 10 টাকা চাই। কী করবো, উপায় নেই, বেরিয়ে গেছি যখন যেতেই হচ্ছে। দেখা যাক ওই দিক থেকে বাস পায় নাকি, নাহলে তো বেশ রাস্তাতে চলো কতদূর যাওয়া যায় দেখি। মাঝে মাঝে এমনি রাস্তাতে পড়ি। আমাদের গাড়িটা হ্যাঁ ঘুরি না। চলে এসেছি গান্ধী মোড়ে, টোটো চলে এসছে আমাদের। ফাঁকাই তো আছে, সিগন্যাল নাই। কিসের লোক বলো তো? আমার হনুমানজিকে একটু দেখিয়ে দিই। এখানে আমার হনুমানজি আছে। জয় বজরংবলী। চলে এসেছি গান্ধী মোড় থেকে, এবারে যাচ্ছি পলাশডিহা। এই যে এনআইএসটি কলেজ, দুর্গাপুর এনআইএসটি কলেজ পার হয়ে পলাশডিহা। তাই একটু চলে আসলাম বাপের বাড়ি যাবো। কেন যাবো বাপের বাড়ি? কেন
বাবার বাড়ি নেই, মায়ের বাড়ি না বাবার বাড়ি অসম্ভব, এটা আমার বাবার বাড়ি। তাহলে আমার যখন দিদার বাড়ি ও দিদার বাড়ি বলতে পারিস, তুই বলিস দাদুর বাড়ি বলবি, ভুলভাল বলিস কেন? দিদা বলেছে দাদুর করে বাড়ি নেই। না বললেই হবে, দিদার বাড়ি নয়, এটা দাদুর বাড়ি, এখনো দাদুরই বাড়ি এটা। চলে কোথায় আসতে পারি আমরা, কোথায় আসতে পারি, কোথায় আসতে পারি? আবার ভুচকু পড়তে বসেছে। এই যে ম্যাডাম জি পড়াচ্ছে, এই যে ম্যাডাম জি আমাদের ভিডিওতে আসবে, আমাদের ব্লগে চলে আসবে নাকি? স্মার্ট দেখতেই পাচ্ছ, একদম সুন্দর পরি, একদম সত্যি সুন্দর পরি। তো আমার দাদু খুব কপাল করে পেয়েছিল, দাদুও সুন্দর ছিল, দাদুও সুন্দর ছিল না, আমার থেকেও শৌখিন সুন্দর। সত্যি তাই। তো দিদাকে দেখার জন্য ছুটতে ছুটতে চলে এসেছি সাত সকালে বেরিয়ে। আর এই যে আমার মাতারানী, মাতারানী কই? হাই মাতারানী কি করছো? এই যে আমার নাতনি এসে আসার সঙ্গে সঙ্গে বলছে গরম গরম লুচি আর তরকারি খাবো। আচ্ছা, মানে আমি আগেই বলা হয়ে গেছে তৈরি করছি, 9টার মধ্যে আসলে পাবি। আর বলে যাচ্ছে তোমার জন্য রাখেনি বলে যাচ্ছে সমানে। ও ব্যাসে ঠেলা গুতো খেতে খেতে এসছে আজকে, রবি মজা লাগছে। তো চলো এবারে বাকি দিন আমরা কি করব সবটাই দেখাবো তুলে তোমাদেরকে বন্ধুরা। বসে পড়েছে মামা বাড়ি এসে সকালে টিফিন জলখাবার নিয়ে লুচি আর পাঁচন। হ্যাঁ তো মনে করছো কি রাস্তায় কিছু খাইনি, ও কচুরি টচুরি ঠেসে ঠুসে এসছে, দুটো কেজি আর মিষ্টি। অনেকদিন পর লুচি পেয়েছি, আমি তো ঘরে করি না।